চাল শেষ, আমাকে চাল দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন তোমরা সবাই? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুগিলা আজকে না দেখো সকাল সকাল খুব রৌদ্র উঠে গেছে। আর বন্ধুগিলা সকাল সকাল বলতে এলা বাজে 8টা। আর আজকে না কুয়াশা খুব একটা বেশি পড়ে নেই, ওই অল্প অল্প কুয়াশা পড়ছিল, কিন্তু ওলা রৌদ্র উঠাতে কুয়াশা গিলা আর কি বোঝা যাবা হচ্ছে না। আর বন্ধুগুলা সকালের রৌদ্রটা তো খুব ভালো লাগে, তো এই জন্য আমি ব্রাশ নিয়ে রাস্তা চলে যাচ্ছি। রাস্তা আসিয়ে দেখো ব্রাশ করে ধরছি। তো বন্ধুগুলা দেখো আমার মুখ টুক দিয়ে তো চা বানিয়ে দিচ্ছি, আমার দিদিওয়ালা ব্রাশ করে দিচ্ছে। আর আসলে এ বেশে ভাই এলাম ঘুম থেকে উঠে নেই, তো ওইটা দিদা করা দিচ্ছিলো উঠিবার জন্যে। তো যাই হোক বন্ধুগুলো আমি চিনি মানে চা বসে দিচ্ছি। এরা দেখো মধ্যে চিনি নেই, তো দেখো একদম চিনি নেই গো। আর চার জলটা দিয়ে উতল পাতল উঠে গেছে। তো চলো বন্ধুগুলো আবার দোকান থেকে চিনি ধরিয়ে এসো, তারপরে চা বানাম। কালিকে না সন্ধ্যের সময় চা বানাচ্ছিলুম, তো তখন চিনি শেষ হয়ে গেছিল, কিন্তু তখন আর মনেই ছিল না, বাবাকে কং নাই দোকান থেকে চিনি আনিবার জন্যে। আর আজই যখন মুখ ঠুক দিয়ে ঘর যেয়ে চা বসাচুং, তো চিনি আর চা পাতা বের করে ধরছিলুম মিটকেস থাকিয়ে। তো তখনই দেখো যে পাতি তো আছে, আর পাতি আমার তো বেশি লাগে না, যেহেতু লাল চা খাই। পাতি আমার অনেক দিন যায়, কিন্তু বন্ধুগুলো চিনি আর কি লাগে খুব 3-4 দিন পর পরে চিনি আনিবার লাগে দোকান থেকে। তো তখন আর কি মুই দোকান চলে গেলুম চিনি আনিবার জন্য। তো আজ দোকান থেকে চিনি নিয়ে আসিলুম। তো চিনিটা আগত দেখো কৌটার ঢালি নিম, চিনি যেটা রাখা হয় ওই কৌটাটা। তো এলা হচ্ছে মুই চাটা বানিয়ে নিম। আর বন্ধুগুলো ওই পাশে দেখো মশারিটা এলাঙ্গো টাঙা আছে। আসলে বন্ধুগুলো মোর ভাই না এলাঙ্গো নিন পাড়িয়ে উঠে নেই, দিদা দেখে হচ্ছে কতক্ষণ থাকিয়ে, কিন্তু ভাই না তা ঘুম থেকে উঠেছে না। আর দেখো এই পাশে কতটা বেলা হয়ে গেছে, এত এত রৌদ্র উঠছে, মুইও ভাইওক ডেকে ধরছুম, কিন্তু ভাইয়ের উঠি ধরছি না। তো যাই হোক বন্ধুগুলো মুই তো ওই চা বানিয়ে নিচ্ছি, আমার গোলমরিচ দিয়ে লাল চা বানাম। তো দুইজনে আর কি চা খাবার হচ্ছে, বিস্কিট তার সাথে ঝুড়ি বাঁধাও ছিল, তো মুই তো বিস্কিট দিয়ে চা খাবার হচ্ছিল। আর এই পাশে আজকে না বাবা আর বম্মা কাউকেই চা দেন নাই, কারণ বাবা বাড়িতে নেই, বাবা বাজার গেছে, বাবা এলাম বাজার থেকে বাড়ি আইসি নেইও। তো যাই হোক বন্ধুগুলো দেখো দিদি চা খাবার হচ্ছে, তো আর মা আসিয়ে দিদির না মাথা অল্প দেখি ধরছে আর কি খুশি আছে নাকি। তো যাই হোক কিছুই নাইও, তো এমনি অল্প মা দেখি ধরছিল। আর এদিকে আমরা দুই বোনে চা খাবার ধরছি, এই পাশে দেখো বিলেইতে আসিয়ে খুব অত্যাচার করে ধরছিল, এই জন্য আমার বিস্কুটের প্যাকেটটা আমি লুকিয়ে রাখি দিল। বন্ধু গিলে আজ যে কিনে মোর সাথে এমন হবাদ হচ্ছে আমি বুঝির পথ হচ্ছে না। আমার বাড়িতে কালি চাউলও শেষ হয়ে গিয়েছিল, তো সেই কথাটা আমি বাড়িতে জানাং নাইও। তো এলা দেখো ভাত চড়েম, দেখো যে চাল নেই, আর গামলা নিয়ে মুই এলা চলে যাবার হচ্ছে একটা দিদা বাড়ি চাল নিবার জন্য। সকাল সকাল মানসির বাড়ি যাবার হচ্ছে চাল খুঁজিবার জন্য। দেখো তো কি কাণ্ড। আমার চাল শেষ, আমাকে চাল দাও। পুজো দিতে যাচ্ছিস? সে সুন্দর ফুল ফুটছে। তো বন্ধুগুলা মুই তো দিদা বাড়ি আসলুম চাউল নিবার জন্য, কিন্তু এই দিদা বাড়ি আসি দেখুন যে দিদাটা ঠাকুর পূজা দিবার হচ্ছে। তো যাই হোক মুই অল্প অপেক্ষা করে ধরছুম যে কতক্ষণ দিদার ঠাকুর পুজো হবে, তারপরে চাউল নিয়ে যাই। আর বন্ধুগুলো এই পাশে না দিদার যখন পুজো দেওয়া হয়ে যায়, তো তখন দিদা কয় উমরও নাকি চাল নেই, মানে চাল আছে রেশনের চাল আছে, কিন্তু বন্ধুগুলো আমারও বাড়িতে রেশনের চাল আছে। কিন্তু রেশনের চাউলের ভাত আমরা খাই ঠিকই, কিন্তু ওই যে অল্প অল্প বাড়ির চাল রেশনের চাল মিশাল করি খাই। তো আজই যেহেতু বাড়ির চাউলও নাইও, এই দিদাটা রেশনের চালের প্রথমে কথা কল। তো যাই হোক বন্ধুগুলো মুই তারপরে দিদা কলুম যে দিদা রেশনের চাল তো আমার বাড়িতে আছে, কিন্তু রেশনের চালের একটা গন্ধ থাকে, ওই গন্ধটার জন্য না রেশনের চালের ভাতে খাওয়ার ইচ্ছা করে না। এমনি ভাত কিন্তু ভালো হয়, কিন্তু ওই যে একটা গন্ধ থাকে ওই গন্ধটাই কিনে বা যায় না। তো এই জন্য আর কি রেশনের চালের ভাতটা আমরা খুব কম খাই। তো যাই হোক বন্ধুগুলা ওই দিদা ঘরে তো চাল শেষ হয়ে গিয়েছিল, তো ওই দিদা মানে বন্ধুগুলা আমরা মানে আমার বাড়ি থেকে ওই দিদাটা অনেকদিন আগতে চাল নিয়ে গিয়েছিল, 6 কেজির মতো আর কি চাল নিয়ে গিয়েছিল। তো দিদা তো অনেক কাজ করে সময় পায় না চালটা দিবার। আজ যেহেতু আমারও চাল শেষ হয়ে গিয়েছিল, তো ওই জন্য আর কি দিদাটা কল মানে মোর মা কল যে উমার বাড়ি চাউল পাওয়া যায় যে নিয়ে আয়। তো এই জন্যই সকাল সকাল উমার বাড়ি চাল নিবার জন্য গেছিলুম। আর তারপরে ওই দিদা ঘরে তো চাল শেষ হয়েছিল, তখন মোক দিদা আর কি আমার তো 6 কেজি চাল পাবো, তো 6 কেজি চাউলের জন্য টাকা দিয়ে দিছিল। তো ওই তখন ওই টাকা দিয়ে দোকান থেকে যে চাল নিয়ে আসছিল। চাউল আনার পরে বন্ধুগুলা মুই তো ভাত তরকারি এই পাশে আনদি না, ভাত তরকারি আন দিয়ে তারপরে যে ভাই তো তখন দিন বাড়ি উঠছিল, অনেকটা দেরি করিয়ে ঘুম থেকে উঠলে ভাই আজকে না। তো তারপরে এখন বিছনাটা গোছে নিলুম। আর প্রত্যেকদিন এই 3-4টা করে কেতা ঝাপ কেতা ভাজ করিবার লাগে, এবং না
একদমই ভালো লাগে না, কেমন যেন একটা আলসিয়ে আলসিয়ে লাগে, এতলা করে কেতা প্রত্যেকদিন ভাজ করির আর ইচ্ছা করে না। তো যাই হোক বিছনাটা গোছাই নিয়ে তারপরে না আমি দেখো বাইরাদেরকে সবার জন্য ভাত বের বের করে নিছুং। আগত তো থাল তুললে বের কাটলুম, জল টল সবে আনছুং, এলা হচ্ছে ভাত আনিয়ে ভাত গিলা বাড়ি ধরছুং বাড়ির সকালের জন্য। মুই তো থালে থালে সকালের জন্য ভাত বাড়ি দিবে ধরছুং। আর এই পাশে মোর দিদি হচ্ছে, মোর দিদি একটা চাটনি বানাইছে মানে ধনিয়া পাতা তারপরে আরো কি মানে তিল দিয়া, তো ওইটাই আর কি মোর দিদি সব ভাতের থালে থালে দিবা ধরছিল। তো যাই হোক বন্ধুগুলো আমি ভাত দিয়ে দেখো সকালে থালে থালে একটা মানে মাছের পিস দিচ্ছ, মানে যে সকালে বাবা মাছ আনছিল, তো ওই মাছ ভাজা আর হচ্ছে ফুলকপি আলু বাইগন দিয়ে একটা লাবলা তরকারি রাঁধিছিল। তো যাই হোক সকাল কথা ভাত তরকারি দিয়ে দিচ্ছ, দেওয়ার পরে তারপরে প্রিয় আর কি ভাত দিয়ে বসে গেল খাবার জন্য। আর এলা কিন্তু আমরা সবাই মিলে খাবার দিচ্ছি। আর এইরকম করিয়া সবাই মিলে মানে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করার একটা আনন্দই অন্যরকম, অনেক রকম নানান রকমের গল্প করতে করতে খাই। আর বন্ধুগুলো খাবার সময় রেখে বেশি গল্প করা যায় না, কথা কওয়া যায় না। আর আমরা কিন্তু খাবার সময় কোনো সময় চুপচাপ করে খাই না, সবাই মিলে গল্প টল্প করতে করতে আর কি খাই। প্রত্যেক দিন তো সবাই সবার মতন করে ব্যস্ত, যার যার মতো খাওয়া দাওয়া করি নেই, কিন্তু বন্ধুগুলো এরকম করে প্রত্যেক দিন আর কি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয় না। তো আজকে না সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ধরছে, এবং তো খুবই ভালো লাগে ধরছে। আর এই পাশে মোর ভাই খুবই শরম খাওয়া ধরছিল, মোর ভাই তো আছে ক্যামেরার আগত আসি চায় না, ওই খুব শরম খায়। তুমি তো প্রথমে ভিডিও করে ধরছিলাম ভাই টেরে পাইনি, তো প্রথমে যখন ভাই দেখলে তখন একবার পাশ থেকে ঘুরি মানে অল্প পাশ থেকে চাপি বসলে যাতে ওকে দেখা না যায়, কিন্তু তাও তো দেখা যাওয়া ধরছিল, ভাই ভাবছে তো দেখা যায় নাইও। তো যাই হোক বন্ধুগুলো আমার তো সকালের খাওয়া দাওয়া আজকের কমপ্লিট। তো এলা হচ্ছে দেখো সব ভাড়া করে নিয়ে আমি কলেপার চলে যাচ্ছি। তো ওই ভাড়া খোলালায় মাঝে নেওয়ার পরে এলা আমি ভাড়াগুলো হচ্ছে আঁকলে নিবা ধরছুম সবগুলো। আর এই পাশে মোর দিদি হচ্ছে খাওয়া দাওয়া করিয়া গা ধুইলে, আর গাটা ধুয়ে আর কিছু জামা কাপড় ছিল, তো ওই জামা কাপড় গিলে দিদি এই পাশে আঁকলে ধরছিল আর আমি এই পাশে ভাড়া গিলে আঁকলে ধরছিলাম। আর বন্ধুগুলা মোর ভিডিওটা তোমার কেমন লাগে অবশ্যই আর কি তোমরা কমেন্টও জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন ভিডিও, আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকিবেন। বন্ধু গিলে অনেকদিন থেকে ভাইক আর বাবা কং যে গাছত অনেকগুলো জমুরা পাখি পাখি আছে, বড় বড় জমুরা গিলে মোক পারে দাও, আমি প্রত্যেকদিন একটা একটা করে খাই। তো এত সুন্দর জমুরা গাছত হয়ে আছে, জমুরাটা অত টক না, খুবই মিষ্টি, খাইতেও অনেকটা আর কি ভালো লাগে। কিন্তু আমার বাবাও শুনে না, আমার ভাইও শুনে না। তো যাই হোক বন্ধুগুলো আজকে না বাবা কসুং যে মোক জমুরা গিলে পারে দিব কি দিব না, তো জমুরা পারে দে মোক। তো বাবা কইছিল ঠিক আছে, দোলা থেকে আগত আইসং ছাগলের জন্য ঘাস নিয়ে এসং তারপরে তো জমুরা পারে দিমলাই। তো বাবা তো খাওয়া দাওয়া করিয়া দোলা চলে গিয়েছিল, তো ছাগলের জন্য কিছু ঘাস পাতা নিয়ে আসিল, আনার পরে এলা জমরা গাছও চড়ছে। আর ওই পাশে একটা গাছ আছে, ওইটা কি গাছ আমি জানো না, ওই পাশে ছাগলের জন্য কিছু পাতাও পাড়াবে, কারণ দোলাবাড়ি দিলে আর কি বেশি ঘাস পাওয়া যায় না এই জন্য। তো এই পাশে বাবা তো জমরা গাছ চড়ি জমরা গিয়ে একটা ব্যাগত করে আর কি পারে পারে ব্যাগত করে থুবা ধরছিল। আর মই এই পাশে দাঁড়িয়ে আসং, তো দেখি ধরছিলাম যে কুদি কুদি জমরা আছে। তো বাবা গল্প মাঝে সাঝে কমা ধরছিলাম যে এই জমরাটা পারেবার ওই জমরাটা পারেবা। তো যাই হোক বন্ধুগুলো এটা একটা নিজের জমরা পড়েছিল। তো ওই জমরাটা মুই আর কি হাতত মানে নিলুং আনা বল খালি বা চালুম, কিন্তু জমরাটা হাতত নিয়ে যখন উপর থেকে পিকে হাতত ফেলে তখন দেখো যে জমরাটা পচা। তো যাই হোক ওইটা জমরা ওদের ফেলে দিলুম। আর বন্ধুগুলো এই চা বাগানটা অল্প ভয় লাগে খুব, কারণ এই চা বাগানটা একটা বড় যে সাপ আছে, এই জন্য আমি খুব সাবধানে আর কি হিদি সিদি দেখি দেখি চা বাগানটা ওই পেয়ে জমরা গাছটা গ্রোথ গেলুম, কারণ এটা একটা অনেক মানে মুই ছোটবেলা থেকে ওই সাপটা দেখো সাপটা অনেকটাই বয়স হয়ে গেছে, তো খুব একটা জোরে জোরে আর কি সাপটা চলাফেরা করি পায় না। তো যাই হোক বন্ধুগুলো বাবা তাদের জমরা গাছ থেকে আর কি নামি ধরছে। আর এই পাশে আর কি ব্যাগটা বাবা একলা একলা নামের পাবে না দেখিয়ে দেখো আমি জমরা গাছের গ্রোথ যে ব্যাগটা ধরলুম, ধরিয়ে এলা জমরালা নিয়ে আমি বাড়ি চলে যাই। আর এই পাশে দেখো বাবা গাছ থেকে নামি ধরছে, নামিয়ে যেগুলো ছাগলের জন্য পাতা পাড়াইছিল ওইগুলো পাতা নিয়ে সব পাতা নিয়ে আর কি বাবা বাড়ি চলে আসিবে। আর মুই তো এই পাশে জমরালা নিয়ে বাড়ি চলে আসলুম। আর এই পাশে দেখো বন্ধুগুলো জমরাগুলো কি সুন্দর করে পাকিয়ে এসে জমরাগুলো, আর জমরাগুলো কিন্তু অনেকটাই বড় বড়। বেশিরভাগ লোককে দেখো যে ঠান্ডার সময় জমরা খাওয়ার চায় না। আর বন্ধুগুলো আমার জমরাটা খুব তাড়াতাড়ি পাকে না, আমার জমরাটা আমার পাড়ায় যার যার বাড়ির জমরা গাছ আছে সবার থেকে আর কি সবার লাস্টে আমার বাড়ির জমরাটা পাকে। তো এলা তো ঠান্ডার সময়, তো এই সময় জমরাটা আর কি খুব পাখি পাখি আসে গাছও, তো এই সময় আর কি প্রত্যেক বছর আমার জমরা খাই। তো যাই হোক বন্ধুগুলো জমরাগুলো ঘরে থুয়ে দিলুম, আর দুইটা জমরা আর কি বাইরে রাখিয়ে দিলুম ওই দুইটা আজকে খাওয়ার জন্য। আর এই পাশে দেখো পাপ্পা ঢুলানি থাকে তোয়া হয়েছে, তো পাপ্পা ঘুম পাঠাবার জন্য আর কি ঢুলানি ঢুলি ধরছিলুম পাপ্পা, গান নানান ধরনের কথা কবা ধরছিলুম, গান কবা ধরছিলুম। আর পাপ্পা এরকম করে ঢুলি দিলে না পাপ্পা একলা একলাই ঘুমিয়ে যায়, তো এই জন্য পাপ্পার গল্প ঘুম পাটে ধরছিলুম। আর দিদিও জন্য কি কাজ করে ধরছিল এলা, আর মাও ব্যস্ত আছে, মোর এলা অতটা মনে পড়ে ধরছে না আর কি করে ধরছিল। তো যাই হোক এই পাশে পাপ্পা কিন্তু এলা ঘুমিয়েও গেছে, তো এই জন্য ঢুলানিটা আস্তে করে থামিয়ে দিলুম। থামিয়ে দেওয়ার পরে এলা যে আমি আর কি জমুরা কাটিম, তো
আমি ভাবি যাচ্ছিলাম যে কতক্ষণ জমুরে খাইম আর কি। তো যাই হোক বন্ধুগুলো এরা তো আর কি দুপুরের দিকে তো এলা হচ্ছে আমরা জমুরে খামো। আর এই সময়টা হচ্ছে 2টা পার হয়ে গেছে, এই সময়টা সবাই এলা ভাত খায় আর এই সময়টা এলা আমরা এলা জমুরে খামো। তো বন্ধুগুলো মুই এলা জমুরাটা কাটি নেওয়ার পরে দেখো জমুরাটার যেই অংশটা খাই হইলে আর কি ভালো করে সলে নিবাদ হচ্ছে মুই, যাতে চামড়াটা আর কি না থাকে এই জন্যে। আর এই পাশে জানেন বন্ধুগুলো আমার জমুরা মাখা যখন হয়ে যায় তখন না 2টা শাখায় এসে মানে মুই মোর 2 মেশো এসে আমার বাড়ি হঠাৎ করিয়ে আইসে, আমরা জানি না যে মেশো ঘর আসলে আজ আসবে আমার বাড়ি। আর এই পাশে তখন মোর জমুরা মাখা হয়ে যায় তখন হাম্মু তো মাখিয়েছিল ওটা 3 জন খাওয়ার জন্য, কিন্তু যখন মেশো আসছে 2 মেশো তখন আমরা এটা না 2-3 জনকার জমুরা আর কি 5 জনে ভাগ করিয়ে খাই। আর মোর মেশো ঘরও খুব পছন্দ করে জমুরা খাওয়া। আর বন্ধুগুলো আজকের জমুরাটা আমি কোনো রকম লেবু পাতা ধনিয়া পাতা কিছুই দেখ নাইও, এটা খালি মরুচ সরিষার তেল নুন। আর আজকের জমুরাটা যেহেতু আমার জমুরাটা টেঙা নাই এর জন্য মুই চিনি দেখ নাইও আর রসুনের আচার দেওয়া হয়েছে, তো এলে দিয়ে জমুরা মাখা খাওয়া দিচ্ছিল। আর বন্ধুগুলো এই পাশে দেখো আমার জমুরা মাখা খাইতে খেতে মোর পাপ্পারও ঘুম ভেঙে গিয়েছে। তো আমার পাপ্পা দেখো কত সুন্দর আর কি হাসি ধরছে, খেলাখালি ধরছে, তো খুবই আর কি মানে কোলা দুটিবার জন্য খুবই আর কি ইসে লাগাই ধরছিল আর কি, শরীরটা খুব আর কি নাড়াচাড়া করে দিচ্ছিল। তো যাই হোক বন্ধুগুলা পাপাক মুই এটা ঢুলি দিবে ধরছিল আর নানান ধরনের কথা কবা ধরছিল। যাই হোক বন্ধুগুলা তোমরা হয়তো মোর থাম্বনেল দেখিয়া সত্যি সত্যি ভাবি নিছেন যে আমরা টোটো কিনছি, কিন্তু বন্ধুগুলো আমার টোটো কিনি নেই আর আমার টোটো কেনার মতন কোনো সামর্থ্য নাইও। আজ এর মধ্যে 2 মেশো আছে, 2 মেশোর মধ্যে একটা মেশো টোটো কিনছে, তো মেশোটা এলাম ভালো করে টোটো চালিয়ে পায় না, তো মোর ভাইয়ের টোটোটা ধূপগুড়ি থেকে চালিয়ে নিয়ে বাইরে ধরিয়ে ইচ্ছে, তো টোটোটা এলা চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। টোটোটা চার্জ হলে সকাল সকাল মেশো ভাই ইমরা সকাল সকাল টোটোটা নিয়ে জায়গা চলে যাবে। গুড ইভিনিং বন্ধুগুলা, তো এলা হচ্ছে সন্ধ্যা টাইম আর এই পেশে আমার বাড়িতে কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এদিকে না দেখো আমি পাপ্পাক কোলাত নিয়ে আসং, তো পাপ্পাক কোলাত নিয়ে এতক্ষণ অল্প হাঁটিয়ে পাপ্পাক ঘুম পাঠালুম। আর পাপ্পা এনাঙ্গ ভালো করিয়া ঘুম যায় নাইও, যেহেতু মানে পাপ্পাক এই পেশে একটা ছোট্ট মোটো ব্ল্যাঙ্কেটের মতো কেতালা দিয়ে নেওয়া হয়, তো এই পেশে পাপ্পা না ঠ্যাংটা হালকা হালকা বের হয়, তো এই জন্য আমি ঘর আসলাম, ঘরে আসি এটাকে না বিছনাথ বসিয়ে তো পাপ্পাক আর কি একটা মানে কম্বল দিয়ে আর কি ঠ্যাংগুলো ঢাকিয়ে দিলাম যাতে পাপ্পাক ঠান্ডা না লাগে। আর বন্ধুগুলো পাপ্পাক এই আমার ঘরটা বেশি আনা হয় না, কারণ আমার তো এই যে আমার ঘরের সাথে তো এদি আন্দন ঘর, তো এই যে রান্নার তো একটা গ্যাস থাকে, তো এই জন্য আর কি পাপ্পা খুব আনা হয় এইটা ঘর। আর যেহেতু মা যে বাইরা পাশে ভাত আন্দি ধরছে মানে বাইরা ডাকাত আন্দি ধরছে, তো এই জন্য আমি পাপ্পাক নিয়ে অল্প আমার ঘর আজ চলে এসেছিলাম। আর এই পাশে দেখো পাপ্পা আর কি ঘুমিয়ে ধরছিল, নগদ চেতন পাওয়া ধরছিল। আর যখন এই পাপ্পা নড়াচড়া করে ধরছে চেতন পাওয়া ধরছিল তখন এই পাপ্পাকে এইটা সেটা কোবা ধরছিল। আর বন্ধুগুলো মোরা যে মন মেজাজটা কেন ভাই অল্প জন্য খুব খারাপ হয়ে যাওয়া ধরছিল, পাপ্পাক তো যদি কোলার নিয়ে আসং কিন্তু মাঝে সাঝে মন খারাপ করি জন্য কি একটা ভাবি ধরছিল, এলাম মোর খুব ওইটা আর কি মনে পড়ে ধরছে না। যাই হোক বন্ধুগুলা মন যেহেতু আছে মন তো খারাপ হবেই, নগদে খারাপও হবে নগদও ভালো হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো বন্ধুগুলা চলো আজকে ভিডিওটা মুই আর কন্টিনিউ করলুম না, মানে আজকে না কন্টিনিউ করলুম না, পরের দিন দেখা হয়েছে তোমার সাথে আরো একটা নতুন ব্লগত। তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আর বন্ধুগুলা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলো পরের দিন তাহলে দেখা হয়েছে আরো একটা নতুন ব্লগত।